পচা গন্ধ পেয়ে বাড়ির আঙিনার পরিত্যক্ত স্থানে জড়ো হয় লোকজন। ইটের স্তূপ সরাতেই বেরিয়ে আসে কয়েকটি বস্তার ভেতরে পাওয়া যায় 2 নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড মরদেহ। আসি দেখতেছি যে একটা হাত এরকম বের করা, এত দূর পর্যন্ত হাতটা বের করা, আর একটা পা এইখানে। তো ভাবলাম যে হয়তো টুকরা করছে, না হলে হাত এখানে আবার পা এখানে কিভাবে আসে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাড়া এলাকায় ঘটে এই ঘটনা। নিহত 2 নারী হলেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার ও তার মানসিক ভারসাম্যহীন বড় বোন স্বপ্না আক্তার, আর শিশুটি লামিয়ার 4 বছরের সন্তান আব্দুল্লাহ। স্বামীটা তেমন ভালো না, খানা খাদ্য তো দেয় না সেরি ছোট বাচ্চারাই মনে করেন গার্মেন্টস করে খায়, অনেক কষ্টে অনেক বলে থাকে। এই কাম আজকে এই ঘটনাটা ঘটছে। 4-5 দিন যাবত রুম তালা মারা, ওনারা আর মানে তালা খোলে না। তো ওর হাজবেন্ড 2-3 দিন মানে সকালবেলা খালি দিতে গুড়গুড় করে, রাতের বেলা গুড়গুড় করে। ওর স্বামী ঘুরতো গাড়তো, নেশা পানি করতো, চুরি চামারি করতো, এরকম কাজকাম করতো না। পুলিশ বলছে 4 থেকে 5 দিন আগে 3 জনকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করে বস্তায় ভরে রাখা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে লামিয়ার স্বামী ইয়াসিনই ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ইয়াসিনকে। বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল, ওটা দেখি তারা ফোন দিয়েছিল। তো লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকেই সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়েই সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচার দাবি প্রতিবেশী ও স্থানীয়দের। তো সেই বিচারটা আপনাদের কাছে চাই, আপনারা বিচার করবেন, জনগণ ওই বিচারে চায় যে ওরা উচিত শিক্ষা দেওয়ার জন্য সবার সামনে ওরা ফাঁসি দেবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।